নমস্কার, আমি তুহিনা ব্লগ প্যাশনেট তুহিনার আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই। চিকেনের অনেকভাবেই আমরা রেসিপিগুলো ট্রাই করেছি, বাট আজকের রেসিপিটা একটু অন্য রকমের। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। চিকেনে দেবার জন্য এখানে আলুগুলোকে অল্প নুন আর হলুদ দিয়ে ছাকা তেলে খুব ভালো করে ভেজে নিয়ে তুলে রেখে দেবো। ওই তেলেই দেবো গোটা জিরে, গোটা রসুন, আদা, গোটা পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা বাদাম, কাজু আর গোটা গোলমরিচ, একটা গোটা টমেটো হালকা করে ভেজে নেব। এখানে দিয়ে দেবো টক দইয়ের অল্প জল। এখানে টক দইয়ের জলটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। খুব ভালো করে খুন্তির সাহায্যেতে নাড়াতে থাকবো। দেন খুব ভালো করে ফুটিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে সর্ষে তেল গরম হয়ে গেলে চিকেনগুলো হালকা করে ভেজে নেব। এই চিকেনের রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন। গরম ভাতের সঙ্গে কিন্তু একদম পারফেক্ট যাবে। চিকেনগুলোকে খুব ভালো করে ভেজে নিয়ে তুলে রেখে দেবো। ওই তেলেই দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, বানিয়ে রাখা পেস্ট। খুব ভালো করে পেস্ট আর পেঁয়াজটাকে ভেজে নেব। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, হলুদ, কালার আর ঝালের জন্য রেড চিলি পাউডার। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তেল যখন বেরিয়ে আসবে দিয়ে দেবো এখানে গরম জল। গরম জলটা দেবার পর খুব ভালো করে ফুটিয়ে নিয়ে ভেজে রাখা চিকেনগুলোকে এখানে অ্যাড করে দেব। আচ্ছা, আপনাদের মধ্যে কে কোথা থেকে ভিডিওগুলো আমার দেখছেন আমাকে কিন্তু অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। জানলে আমার কিন্তু খুবই ভালো লাগবে। আর বাংলাদেশ থেকে অনেক ভাই বোনেরা আমার ভিডিওগুলো দেখেন, তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। চিকেনটা মশলার সঙ্গে খুব ভালো করে যখন কষানো হয়ে যাবে, 60% মতন চিকেন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেবো এখানে ভেজে রাখা আলু। দেবো এখানে আরও কিছুটা গরম জল, স্বাদ অনুযায়ী নুন। কভার দিয়ে প্রায় কিছুক্ষণের জন্যে ভালো করে ফুটিয়ে নেবো। চিকেন আর আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেলে রেডি এখানে আমাদের কাজু বাদাম চিকেনের ঝোল। কমেন্ট সেকশানে লিখে জানাবেন এই চিকেনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর এর ফ্লেভারটা বাদামের ফ্লেভার আসবে। গরম ভাতের সঙ্গে কিন্তু একদমই জমে যাবে। আসি তাহলে, আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে, নতুন রেসিপির সঙ্গে, ব্লগ প্যাশনেট তুহিনার সঙ্গে।